আমরা একটু কমাই দিই। আবারও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের চালে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। কারণ বাজারের চাল ব্যবসায়ীরা জানান, মৌসুমকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। আগে চাল নিয়ে খেলতো কে? মেলার আর দান ব্যাপারী। এই কর্পোরেট কোম্পানিগুলা ডুইকা বিগত সরকার ওদেরকে লাইসেন্স দিয়া এই চালের উপরে যে অশান্তি সৃষ্টি করছে, প্রতি বছরে কাহিনীটা ঘটে। চালের মতো ঊর্ধ্বমুখী মুরগির মাংসের দামও সপ্তাহ ব্যবধানে জাত ভেদে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। তাই মাসের শেষে বাধ্য হয়ে অনেকেই কিনছেন মুরগির গিলা কলিজা। মুরগির দাম বেশির কারণে এটা চাহিদা বেশি। মুরগি বাজার জন্য চাহিদা কমে যাবে, তাহলে চাহিদাও কমে যাবে। আপনি দেখেন মুরগি প্রত্যেক দোকানে খাঁচার উপর খাঁচা দিয়ে রাখছে, কিন্তু অথচ দাম কমতেছে না। এদিকে শীতের সবজির বাজারে স্বস্তি ফিরেছে। অধিকাংশ সবজি এখন সাধারণের নাগালে। কমেছে আলু পেঁয়াজের দামও, তবে দাম ঊর্ধ্বমুখী দেশি রসুনের। কালীন সবজি মোটামুটি সবজির দাম অনেক কমছে। গেছে সপ্তাহ তুলনায় এই সপ্তাহে কেজিতে 15 টাকা 20 টাকা কমছে। ফুলকপি আগে ছিল 70 টাকা 60 টাকা, এখন 15 টাকা 20 টাকা 25 টাকা সর্বোচ্চ। রসুনের চাহিদা মানে বেশি, আর পুরাতন রসুন ফুরিয়ে উঠছে, তো ওই কারণে রসুনের দামটা বাড়ছে, কেজি প্রতি 10 টাকা বাড়ছে। সবজির দাম কমলেও সাধারণ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে হতাশা কাটেনি। বাজার স্থির না থাকার ক্ষোভ ঝেড়েছেন অনেকেই। খালি সবজি কমলে কি কামাবো? সারা সব জিনিসের তো দাম বেশি। আমরা যে কয়টা কামাই করি এই কয়টা আমাকে চলে। মানে দৈনন্দিন যে ব্যয়, এটা মেটানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে বছর শেষ হয়, বাড়ি ভাড়া বাড়ে, বছর শেষ হয় স্কুলের খরচ বাড়ে, কিন্তু আমাদের ইনকাম তো বাড়ে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।